নমস্কার বন্ধুরা, এই যে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে আমাদের বাড়ির হাঁসের ডিম, এগুলো সিদ্ধ করে রেখেছি। এগুলো এখন সুন্দর করে রান্না করব। কেমন করে রান্না করব দেখো তোমরা। এই যে মা ওইদিকে উনান ধরাচ্ছে আর আমি সিদ্ধ করা ডিমগুলো ছিল, এখন আমি ডিমগুলো ছাড়াচ্ছি। যে ওদিকে বৌমা ডিম ছিলছে আর আমি এদিকে উনান ধরাচ্ছি। এখন এটাতে ওই যে ভেন্ডি ভাজা করব আর পটল ভাজা। ডিমটা পরে রান্না এখনো ধরেনি অবশ্য আখাটা। এই যে ধরে যাবে, এখনই ধরে যাবে। তোমার তো অনেক ফ্যান ফলোয়িং হয়ে যাচ্ছে, তুমি তো একদম সেলিব্রিটি হয়ে যাচ্ছ। তোমার রান্না সবাই ভালোবাসছে। তাই হ্যাঁ, একজন কমেন্ট করেছে যে কি যেন বলেছে যে ভুলে গেলাম, কি যেন বললো। হ্যাঁ হ্যাঁ, ও তোমার রান্না দেখে রান্না করেছে, ওর রান্না ভালো লাগেনি, তোমার বাড়িতে রান্না খেতে আসবে। তো তুমি কি বলছো? আসুক, আমি রান্না করে খাওয়াবো। হ্যাঁ, চলে এসো আমাদের বাড়িতে, মা সবারই রান্না করে দেবে। রান্না করে খাওয়াবো, সুন্দর করে রান্না করে খাওয়াবো একদম। এই যে এখানে আমি ডিম রান্না করব আর ওই যে মাছগুলো ঝোল করব এই পেঁয়াজ কাটে দিয়ে। ওই জন্য আমি মশলা কেটে রেখেছি। এখানে আদা, এখানে লঙ্কা, এখানে রসুন, এখানে পেঁয়াজ আর এখানে মশলাটা শিলনোড়াতে এখন জিরা দিব। জিরা আর আদা একসঙ্গে বেটে নিব। জিরা আর আদা একসাথে বাটছি আমি এখন। এগুলো একটু থেতলে নিই। শিলটা ধার করে দিয়ে গেছে কিছুদিন আগে, ওই জন্য বাটতে এখন ভালো লাগছে না। হ্যাঁ, আমি ভেন্ডি ভাজা করবো আর পটল ভাজা। বাবা, ভেন্ডি ভাজা কি হচ্ছে দেখো। ভেন্ডি আর পটল কতগুলো জল থাকবে, শুকনো শুকনো দিলাম তবু জল থাকবে। আর ভেন্ডি ভাজা হয়ে গেল, এগুলো এখন বাটিতে উঠাই নেব। ভাজবো। যে কড়াইটা তাই গেছে দেখো, ধুমো ছুটে গেছে কড়াইতে। তেল দিয়ে দিলাম কড়াই, ডিমগুলো দিলাম। টাটকা ডিম তো ওই জন্য সব খোসাগুলো ছুঁয়ে ছুটে গেছে। এই যে হয়ে গেল, আমি একটা তোমার বাটিতে উঠাচ্ছি। তাড়াতাড়ি উঠাও, যে আগুনের তাপ সব ডিম তোমার গেল। উনানটা দারুণ ধরে গেছে, কড়াইটা লাল হয়ে গেল। এই যে আমার ডিম ভাজা হয়ে গেল। এখন পেঁয়াজগুলো দিয়ে দিই। হয়ে গেল। এখানে রসুন বাটা, আদা বাটা আছে, এখানে জিরা বাটা, আদা বাটা এখানে দিয়েছি, এখানে লঙ্কা বাটা দিয়ে এখন মাংসের মধ্যে রান্না করে। আমাদের কিন্তু মশলা সব সময় শিলে বাটা হয়, আমরা কিন্তু মেশিনের মশলাতে খুব কমই খাই। মা সব শিলনোড়ায় বাটে। আমার শিলনোড়াতেই মশলা ভালো লাগে। শিলনোড়াতে মশলাটা খেতে টেস্ট করে। শিলনোড়ার মশলা আলাদাই টেস্ট। আলুটা ছাড়িয়ে বাপরে, এত ঝাঁজ বেরিয়েছে। দেখতে কত সুন্দর কালার চলে আসছে। লবণ দিয়ে দিলাম, একটু ঢাকা দেয়, তাহলে আলুটা একটু ঝাল দিবে। আলুতে জল দিয়েছিলাম কষানোর জন্য, আলুর জলটা শুকিয়ে গেছে। এখন আলুটা কষাই নিই ভালো করে, তারপরে জল দিই।
আলু তরকারিটা কষানি হয়ে গেল ডিমের, এখন জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে হয়ে গেল দেওয়া। না না আলুর ঝোল এখন ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছি একটা একটা করে। ঝোল হয়ে আসছে, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে দেবো একটু জিরার গুঁড়ো, বেশি দেবো না, অল্প দেবো জিরার গুঁড়ো। সাথে তরকারিটা একটু টেস্ট করবে, নাড়াচাড়া করে নিই। আমার ডিমের ঝোল হয়ে গেল। এই যে দেখো কত সুন্দর, এই যে আমার ডিমের ঝোল রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আবার আসবো।